1757 খ্রিস্টাব্দের 23শে জুন বাংলার ভাগ্য পরিবর্তন হয়েছিল পলাশীর আম্রকাননে। একদিকে ছিল নবাব সিরাজউদ্দৌলা এবং অন্যদিকে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু এটা কি শুধু একটা যুদ্ধই ছিল, নাকি ছিল একটা বিশ্বাসঘাতকর অধ্যায়? তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে 1757 খ্রিস্টাব্দে 23শে জুন দিনটিতে আসলে কি হয়েছিল, পলাশীর যুদ্ধ কেন হয়েছিল এবং কি ছিল এর ফলাফল। তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। ইংরেজরা বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করত, তাই নবাব সিরাজউদ্দৌলা তাদের বাংলার ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে তাড়াতে চেয়েছিলেন। এই যুদ্ধে সিরাজের হারের পিছনে প্রধান যে কারণটা ছিল সেটা ছিল মীর জাফরের বিশ্বাসঘাতকতা। মীর জাফর ব্রিটিশদের সঙ্গে নবাবকে হাঁটানোর পরিকল্পনা শুরু করে। ব্রিটিশরা মীর জাফরকে প্রতিশ্রুতি দেয় যে পলাশীর যুদ্ধের পর তারা তাকে নবাব বানিয়ে দেবে। এবার জেনে নেওয়া যাক 23শে জুন 1757-তে আসলে কি হয়েছিল। ব্রিটিশরা ছিল মোট 3000 সৈন্য এবং নবাবের কাছে ছিল মোট 1000 সৈন্য। নীরমোহন এবং মোহনলাল সাহসী প্রতিরোধ গড়ে তোলে, কিন্তু হঠাৎই মীর জাফর তার বাহিনীকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দেয় এবং ব্রিটিশরা এই যুদ্ধ খুব সহজেই জয় করে নেয়। পরবর্তীকালে সিরাজউদ্দৌলা সেখান থেকে পলায়ন করতে বাধ্য হন, তবে তিনি পালিয়ে গেলেও তিনি শেষ পর্যন্ত আর ইংরেজদের থেকে রক্ষা পাননি। তাকে ইংরেজরা শিরশ্ছেদ করে। এরপরেই শুরু হয় মীর জাফরের আমল। তবে এই সময় বাংলার রাজনীতিতে আমূল পরিবর্তন ঘটে। যেমন মীর জাফর শাসক হলেও বাংলার ক্ষমতা পুরোপুরি ইংরেজদের হাতে চলে যায়। এছাড়াও 76-এর মন্বন্তরের ফলে 1770 খ্রিস্টাব্দে 1 কোটি মানুষের মৃত্যু হয়। সবশেষে বলা যায় যে একটি যুদ্ধ শুধুমাত্র মাটির জন্যই হয় না, একটি বিশ্বাসঘাতক একটি জাতিকে ধ্বংস করে দিতে পারে। পলাশীর যুদ্ধ শুধু সিরাজউদ্দৌলার পরাজয় নয়, এটি ছিল বাংলার স্বাধীনতার সমাপ্তি। আপনি কি মনে করেন, নবাব সিরাজউদ্দৌলা যদি যুদ্ধটা জিতত তাহলে কি পরিবর্তন করত? কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি।